আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার পছন্দের বিভাগ কোনটি? তোমার পছন্দের বিভাগ যদি মানবিক হয় বা আর্টস বিভাগ নিয়ে পড়াশোনা করার তোমার যদি ইচ্ছা থাকে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। প্রথমে আমরা দেখে নেব মানবিক বিভাগের বইসমূহ কী কী, অর্থাৎ তোমাদের নবম দশম শ্রেণীতে মানবিক বিভাগের জন্য কোন কোন বইগুলো পড়তে হবে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, এবং সেই বইগুলোতে কী কী আছে সেই বিষয়ে একটা ধারণা তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে? দেখো, মানবিক বিভাগের যে 5টা বই রয়েছে, প্রথমে একটা বিজ্ঞান বই দেওয়া হবে। এই বিজ্ঞান বইটা তোমাদের যারা মানবিক বিভাগ এবং ব্যবসা শিক্ষা বিভাগ সবার জন্যই সেম। তারপর বইটা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। এরপরে রয়েছে ভূগোল ও পরিবেশ। তারপর দেখো অর্থনীতি বা পৌরনীতি, এটা বিদ্যালয় ভিত্তিক ভিন্ন ভিন্ন বই পড়ানো হয়ে থাকে। কোনো বিদ্যালয়ে অর্থনীতি পড়ানো হয়, কোনো বিদ্যালয়ে পৌরনীতি পড়ানো হয়, আবার কোনো বিদ্যালয়ে দুইটা বিষয় কিন্তু পড়ানোর সুযোগ রয়েছে। যার যেটা হয় সেটা ইচ্ছা মতো কিন্তু সেখান থেকে চুজ করতে পারে। ঠিক আছে? তো পরীক্ষায় অর্থনীতি পৌরনীতি দুইটা আলাদা আলাদা কোয়েশ্চেন করা হয়, এখান থেকে যে কোনো একটা সাবজেক্ট তুমি নিতে পারবে। তারপর রয়েছে কৃষি শিক্ষা বা গার্হস্থ্য বিজ্ঞান, এটা তোমার অপশনাল সাবজেক্ট। ছেলেদের জন্য কৃষি শিক্ষা মেনলি, আর মেয়েদের জন্য গার্হস্থ্য বিজ্ঞান। তবে কেউ যদি চায় এই কৃষি শিক্ষা এবং গার্হস্থ্য বিজ্ঞান, যেহেতু এটা অপশনাল, এটার পরিবর্তে কিন্তু কেউ চাইলে উচ্চতর গণিত নিতে পারে। ঠিক আছে? তো সেটা খুবই ক্ষেত্র বিশেষে, শুধুমাত্র কয়েকটা বিদ্যালয়ে বা সে কয়েকটা স্কুলে এই ধরনের সুযোগ থাকে, সব বিদ্যালয়ে এই ধরনের সুযোগ থাকে না, তবে এই ধরনের সুযোগ রয়েছে। ঠিক আছে? এই তোমাদের আর কি বেসিক মানবিক বিভাগের জন্য কী কী বই থাকবে। এবার আমরা মানবিক বিভাগের যে বইগুলো রয়েছে সেগুলোর এক নজরে দেখে নেব। প্রথমে রয়েছে বিজ্ঞান বই। দেখো, নবম দশম শ্রেণীর বিজ্ঞান যে বইটা তোমাদের দেওয়া হবে, এই বিজ্ঞান বইয়ে কী কী বিষয় তোমাদের পড়তে হবে আমরা সূচিপত্র দেখে নিই, তাহলে একটা ধারণা হবে আমাদের। প্রথম অধ্যায়ে রয়েছে উন্নততর জীবনধারা। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে জীবনের জন্য পানি। তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রে যত কথা। চতুর্থ অধ্যায় নবজীবনের সূচনা। পঞ্চম অধ্যায় দেখতে হলে আলো চাই। ষষ্ঠ অধ্যায় পলিমার। সপ্তম অধ্যায় অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার। অষ্টম অধ্যায়ে রয়েছে আমাদের সম্পদ। নবম অধ্যায় দুর্যোগের সাথে বসবাস। দশম অধ্যায় আছে এসো বলকে জানি। একাদশ অধ্যায় জীব প্রযুক্তি। দ্বাদশ অধ্যায় প্রাত্যহিক জীবনের তড়িৎ। ত্রয়োদশ অধ্যায় সবাই কাছাকাছি এবং চতুর্দশ অধ্যায় রয়েছে জীবন বাঁচাতে বিজ্ঞান। এই 14টা অধ্যায় মিলেই তোমাদের বিজ্ঞান বই। ঠিক আছে? তো আমরা বিজ্ঞান বই সম্পর্কে দেখলাম কী কী অধ্যায় এখানে পড়ানো হবে। পরবর্তী বইটা চলে যায়। পরবর্তী বইটা কি বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। বুঝতেই পারছো, এখানে বাংলাদেশের ইতিহাস এবং বিশ্বের ইতিহাস নিয়ে এই বই আলোচনা করা হয়েছে। তো সূচিপত্র দেখি আমরা। প্রথম অধ্যায় আছে কি ইতিহাস পরিচিতি। দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা, মিশর, সিন্ধু, গ্রিক ও রোম সভ্যতা নিয়ে আলোচনা করা হয়েছে। তৃতীয় অধ্যায় রয়েছে প্রাচীন বাংলার জনপদ। চতুর্থ অধ্যায় প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, খ্রিস্টপূর্ব 326 থেকে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত। পঞ্চম অধ্যায়ে রয়েছে প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। ষষ্ঠ অধ্যায় মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস, 1204 থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত। সপ্তম অধ্যায় মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। অষ্টম অধ্যায় বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব। নবম অধ্যায়ে রয়েছে ইংরেজ শাসনামলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন। দশম অধ্যায় ইংরেজ শাসনামলে বাংলার স্বাধিকার আন্দোলন। একাদশ অধ্যায়ে রয়েছে ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ। দ্বাদশ অধ্যায় সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন 1958 থেকে 1969 পর্যন্ত। ত্রয়োদশ অধ্যায় 70-এর নির্বাচন এবং মুক্তিযুদ্ধ। চতুর্দশ অধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল 1972 থেকে 1975। এবং পঞ্চদশ অধ্যায়ে রয়েছে সামরিক শাসন ও পরবর্তী ঘটনা প্রবাহ 1975 থেকে 1990 সাল পর্যন্ত। এইগুলো বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ের সূচিপত্র। তারপরে যে বইটা নিয়ে আলোচনা করবো সেটা ভূগোল ও পরিবেশ। দেখো, ভূগোল ও পরিবেশের প্রথম অধ্যায়টা কি ভূগোল ও পরিবেশ। দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। তৃতীয় অধ্যায় মানচিত্র গঠন ও ব্যবহার। চতুর্থ অধ্যায় পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন। পঞ্চম অধ্যায়ে রয়েছে বায়ুমণ্ডল। ষষ্ঠ অধ্যায় বাড়িমণ্ডল। সপ্তম অধ্যায় জনসংখ্যা। অষ্টম অধ্যায় মানব বসতি। নবম অধ্যায় সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী। দশম অধ্যায় বাংলাদেশের ভৌগোলিক বিবরণ। একাদশ অধ্যায়ে রয়েছে বাংলাদেশের সম্পদ ও শিল্প। দ্বাদশ অধ্যায় বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য। ত্রয়োদশ অধ্যায় বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড ও পরিবেশের ভারসাম্য। চতুর্দশ অধ্যায়ে রয়েছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এবং পঞ্চদশ অধ্যায়
টেকসই উন্নয়ন অভিষ্ট বা এসডিজি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, পরবর্তী যে বইটা আছে অর্থনীতি। আবারও বলছি, এটা কিন্তু সকল বিদ্যালয়ে পড়ানো হয় না। কয়েকটা বিদ্যালয়ে অর্থনীতি পরিণীতি দুইটাই নেওয়ার সুযোগ রয়েছে, তবে কিছু কিছু বিদ্যালয়ে শুধুমাত্র পরিণীতি, আবার কিছু কিছু বিদ্যালয়ে শুধুমাত্র অর্থনীতি কিন্তু পড়ানো হয়। দেখো, প্রথম অধ্যায়ে রয়েছে অর্থনীতির পরিচয়, দ্বিতীয় অধ্যায় অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ, তৃতীয় অধ্যায় উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য, চতুর্থ অধ্যায় উৎপাদন ও সংগঠন, পঞ্চম অধ্যায় বাজার সম্পর্কে রয়েছে, ষষ্ঠ অধ্যায় থাকবে জাতীয় আয় ও এর পরিমাপ সম্পর্কে, সপ্তম অধ্যায় অর্থ ও ব্যাংক ব্যবস্থা নিয়ে, অষ্টম অধ্যায় হচ্ছে বাংলাদেশের অর্থনীতি নিয়ে, নবম অধ্যায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ নিয়ে এবং দশম অধ্যায় থাকবে বাংলাদেশ সরকারের অর্থ ব্যবস্থা নিয়ে। পরবর্তী বইটি হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা। অর্থনীতি বা পৌরনীতি দুইটার মধ্যে যে কোনো একটা বই তোমাদের হচ্ছে বাছাই করার সুযোগ থাকবে। ঠিক আছে, প্রথম অধ্যায়ে থাকবে পৌরনীতি ও নাগরিকতা, দ্বিতীয় অধ্যায় নাগরিক ও নাগরিকতা, তৃতীয় অধ্যায় আইন, স্বাধীনতা ও সাম্য, চতুর্থ অধ্যায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, পঞ্চম অধ্যায় থাকবে সংবিধান, ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকার ব্যবস্থা, সপ্তম অধ্যায় গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন, অষ্টম অধ্যায়ে রয়েছে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা, নবম অধ্যায় নাগরিক সমস্যা ও আমাদের করণীয়, দশম অধ্যায় জাতীয় চেতনা ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এবং একাদশ অধ্যায়ে থাকবে বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন। এবার দেখো, কৃষি শিক্ষা যে বইটা রয়েছে, কৃষি শিক্ষা বা গার্হস্থ্য, এর মধ্যে যে কোনো একটা তোমাদের পড়ানো হয়। ছেলেরা সাধারণত কৃষি শিক্ষা নেয় আর মেয়েরা হচ্ছে গার্হস্থ্য বিজ্ঞানের উপর পড়াশোনা করে। তো কৃষি শিক্ষা বইয়ের সূচিপত্রটা দেখে নিই আমরা। দেখো, প্রথম অধ্যায়ে থাকবে হচ্ছে কৃষি প্রযুক্তি, দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ, তৃতীয় অধ্যায় হচ্ছে কৃষি ও জলবায়ু নিয়ে, চতুর্থ অধ্যায় কৃষিজ উৎপাদন, পঞ্চম অধ্যায় বনায়ন, ষষ্ঠ অধ্যায় কৃষি সমবায় এবং সপ্তম অধ্যায় পারিবারিক খামার নিয়ে। ঠিক আছে, সর্বশেষ যে বইটা রয়েছে মানবিক বিভাগের জন্য গার্হস্থ্য বিজ্ঞান। এই গার্হস্থ্য বিজ্ঞান বইটিতে রয়েছে প্রথম অধ্যায়ের ক বিভাগে আছে কি গৃহ ও পারিবারিক সম্পদ ব্যবস্থাপনা, যার মধ্যে এই অধ্যায়গুলো রয়েছে গৃহ ব্যবস্থাপনা, গৃহ ব্যবস্থাপক, গৃহ সম্পদ, গৃহ সম্পদের ব্যবস্থাপনা এবং গৃহের অভ্যন্তরীণ সজ্জা। খ বিভাগে রয়েছে শিশুর বিকাশ ও পারিবারিক সম্পর্ক, যার মধ্যে এই চারটা অধ্যায় রয়েছে। শিশুর বর্ধন ও বিকাশ, শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ, কৈশোরের মনোসামাজিক সমস্যা, প্রতিকার ও প্রতিরোধ, প্রতিবন্ধী শিশু। গ বিভাগে রয়েছে খাদ্য, খাদ্য ব্যবস্থাপনা, এখানে এই চারটা অধ্যায় রয়েছে। খাদ্যের কাজ ও উপাদান, খাদ্যের পরিপাক ও খাদ্য পরিকল্পনা, নিয়মতান্ত্রিক জীবনযাপন ও খাদ্য ব্যবস্থাপনা এবং খাদ্য প্রস্তুত ও পরিবেশন। তারপর ঘ বিভাগে রয়েছে বস্ত্র ও বয়নতন্ত্র, এর মধ্যে এই পাঁচটা অধ্যায় আছে। বয়নতন্তু, পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি, বস্ত্র ছাপা ও রংকরণ, ড্রাফটিং এবং পোশাকের যত্ন ও পরিপাত্র। তো এই হচ্ছে তোমাদের যে বইগুলো দেওয়া হয়েছে, পাঁচটা বই, তবে এখানে 7টা বই আছে, কারণ কৃষি বা গার্হস্থ্য আর অর্থনীতি বা পৌরনীতি, এই যে 7টা বই নিয়ে আমরা হচ্ছে আলোচনা করলাম, কী কী বিষয় তোমাদের পড়তে হবে সেগুলো দেখলাম। তো আবারও বলছি, তুমি যদি মানবিক বিভাগ নিয়ে পড়াশোনা করতে চাও বা আর্টসের উপর হচ্ছে তোমার ক্যারিয়ার করতে চাও, সেক্ষেত্রে হচ্ছে এই যে 7টা বই বা এই 5টা বই তোমাদের হচ্ছে ভালো করে কিন্তু পড়তে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে শুধুমাত্র মানবিক বিভাগের জন্য এই বইগুলো। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আমরা হচ্ছে পরবর্তীতে প্রত্যেকটা বইয়ের উপর রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো আজ এখানে বিদায় নিচ্ছি। শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।